Hello listeners, this is Shobuj Ahmed speaking. Welcome to my another video. Today I am going to discuss about number conversation. So ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরের ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা আগের পার্ট 1 এর ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন লিস্টে আগের ভিডিওর লিংক দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে শুরু করি। সো বেসিক্যালি আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আগে আমাদের ভালোভাবে বোঝার জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে। ওকে, সো আমি এখানে সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা এখানে লিখে দিয়েছি অলরেডি। সো এখানে বলা হয়েছে যে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, সো তার মানে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতির যে ভাগগুলা দেখেছিলাম অর্থাৎ বাইনারি, তারপরে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, সেগুলা থেকে একটা থেকে আরেকটাতে যে রূপান্তরের ব্যবস্থা তাকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, সো আমরা বেসিক্যালি পজিশনাল সংখ্যা পদ্ধতির যে একটা চার্ট আছে যে কিভাবে আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করা যায় সেটা আমরা একটু দেখে নিই। সো এইখানে দেখুন যে ডেসিমাল যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা অক্টালে নিতে পারবো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে পারবো, বাইনারি থেকে যে কোনো, অর্থাৎ এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে স্পেসিফিক ভাবে কোন সংখ্যা পদ্ধতি নিতে পারবো। দ্যাট মিনস আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কনভার্সেশন করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমার কোনো স্পেসিফিক জিনিস নাই যে আমি শুধু বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি এরকম করতে পারবো। সবগুলোর ক্ষেত্রে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করতে পারবো। ঠিক ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি যে যেহেতু আমরা যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি তার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক থেকে অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে আমরা বাকি যে তিনটা সংখ্যা পদ্ধতি আছে অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সেগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো একটু দেখে নিই। ঠিক আছে, সো দশমিক থেকে এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আমাদের এখানে কিছু রুল ফলো করতে হবে। যেমনটা দেখুন, দশমিক থেকে যখন আমরা বাইনারিতে নেব তো বাইনারির ব্যাস হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমার বাইনারির দশমিকের যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে দশমিকের আগের যে সংখ্যাটা, এবং ভগ্নাংশ বলতে বোঝায় দশমিকের পরের যে সংখ্যাটা। সো দশমিকের আগের সংখ্যাটাকে আমাদের নিয়ম হচ্ছে যে দুই যে বেজটা থাকবে বাইনারি সংখ্যার সেই বেজ দ্বারা আমাদের পূর্ণ অংশকে কি করতে হবে, ভাগ করতে হবে, এবং যে ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরের যে অংশটা থাকবে তাকে 2 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, দেখুন সেম ওয়েতে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতেছি অক্টালের বেজ হচ্ছে 8। সো পূর্ণাংশের ক্ষেত্রে আমাকে 8 দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে, 8 দ্বারা ভাগ দিতে হবে, এবং ভগ্নাংশকে আমাদের কি করতে হবে, ওই 8 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সো হেক্সাডেসিমালের ক্ষেত্রে নিয়মটা ঠিক সেম। যখন আমরা হেক্সাডেসিমালের বেজ যেহেতু 16, যখন আমরা পূর্ণাংশের যখন আমরা হেক্সাডেসিমালে নিব দশমিক থেকে তখন পূর্ণাংশকে হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা আমাদের ভাগ দিতে হবে এবং ভগ্নাংশকে 16 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা উদাহরণের সাহায্যে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো। সো এখানে যে উদাহরণের কথা বলা আছে হয়েছে দেখুন। সো এই উদাহরণে যে একটা এখানে সংখ্যা লেখা হয়েছে 25.75। এই 25.75 হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে আমাদের কিছু বাইনারিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে যে পূর্ণাংশ অংশটা আছে অর্থাৎ দশমিকের আগের যে অংশগুলা সেটাকে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, সো ভাগ দেওয়ার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে এখানে যে পূর্ণাংশ যে সংখ্যাটা আছে সেই পূর্ণাংশ সংখ্যার কাছাকাছি কোন সংখ্যাটা হয় সেটা দ্বারা আমাকে ভাগ দিতে হবে। এবং যেহেতু এটা বাইনারি, আমরা আগের ভিডিওতে জেনেছি যে বাইনারিতে শুধুমাত্র সংখ্যা 1 অথবা 0 হতে পারে। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে ভাগ শেষটা যেন 1 আর 0-র মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি 0 অথবা 1 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আর আমরা বাইনারি সংখ্যা বলতে পারবো না। সো যখন আমরা 25কে 2 দ্বারা ভাগ দিব তখন 25-এর নিকট যে সংখ্যা অর্থাৎ 12 দুগুণে 24, সেক্ষেত্রে আমাদের ভাগ শেষটা হচ্ছে 1। তো এরকম ভাবে আমাদের ভাগ দিতে হবে, এবং এই পাশে যে সংখ্যাটা হবে তাকে আমরা বলতেছি হচ্ছে ভাগফল, আর এখানে যে অবশিষ্ট সংখ্যাটা থাকবে তাকে আমরা বলতেছি হচ্ছে ভাগশেষ।
সো এখানে 12 দুগুণে 24, তাহলে আমাদের ভাগশেষ এখানে 1। তারপরে যদি দেখি যে 6 দুগুণে হচ্ছে 12, সেক্ষেত্রে ভাগশেষটা হচ্ছে 0। 3 দুগুণে 6, ভাগশেষটা 0। দেখুন 2 3 এর ভিতরে যায় হচ্ছে একবার, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হচ্ছে 1। 2 1 এর ভিতরে যায় না, এই জন্য 0, এবং এখানে ভাগশেষটা হচ্ছে 1। সো এখানে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের নিচের যে অংশটা, সেক্ষেত্রে তাকে আমরা বলতেছি হচ্ছে এমএসবি, দ্যাট মিনস মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং উপরের যে অংশটা তাকে আমরা বলতেছি হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। দ্যাট মিনস পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের নিচের দিক থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের রেজাল্টটা হবে 11001, 11001। ঠিক আছে, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করে ফেললাম। এবার আসা যাক ভগ্নাংশের ক্ষেত্রে। যেহেতু আমরা বলছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে বেস দ্বারা গুণ করতে হবে, যেহেতু বাইনারি বেস 2, অর্থাৎ তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ দিতে হবে। যেমন দেখুন এখানে ভগ্নাংশ আছে 0.75, 0.75 কে 2 দ্বারা গুণ দিলে হয় হচ্ছে 1.50। দ্যাট মিনস এখানে 1 কিন্তু আমরা একটা বাইনারি সংখ্যা পেয়ে গেছি। কিন্তু এখানে দেখা গেল দশমিকের পরে আরো অবশিষ্ট সংখ্যা আছে, সো এটাকে আবার আমাদের গুণ করতে হবে। সো গুণ যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে 1.00। সো এক্ষেত্রে 1টা হচ্ছে এখানে অবশিষ্ট, সরি 1টা হচ্ছে এখানে সেই বাইনারি সংখ্যাটা। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের এমএসবিটা ছিল নিচের দিকে এবং এলএসবিটা ছিল হচ্ছে উপরের দিকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এমএসবিটা হবে উপরের দিকে যেহেতু দশমিকের পরে, আর এলএসবিটা হবে নিচের দিকে। সো আমাদের লেখার ক্ষেত্রে উপরের দিক থেকে বিটগুলো আমরা নিচের দিকে লিখবো। দেখুন এখানে কিন্তু এই 00 আসছে বিধায় কিন্তু আমরা নতুন করে আর গুণ করার প্রয়োজন হয় না। যদি না মিলে যেত তাহলে কিন্তু আমাদের আবার গুণ করা লাগতো। ওকে, সো এখানে আমাদের 0.75 দশমিক সংখ্যার জন্য আমরা বাইনারি মান পেলাম হচ্ছে 0.11। উপরের দিক থেকে আসলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 0.11। সো এটা একটা বাইনারি সংখ্যা। সো এখন আমরা ফুললি যে দশমিক সংখ্যাটা আছে তাকে যদি আমরা দেখাই বাইনারিতে রূপান্তর করে, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 25.75 এর দশমিক সংখ্যার রেজাল্ট আসতেছে হচ্ছে 11001.11। ঠিক আছে, সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা সেম ওয়েতে যদি ডেসিমাল থেকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি, সো আমাদের কাজ কিছুই না, ওইটার মতোই বাইনারিতে রূপান্তরের মতোই। সেক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ দিব। দেখুন এখানে একটা দশমিক সংখ্যা দেখানো হয়েছে, এটাকে অক্টালে রূপান্তর করতে বলা হয়েছে। সো 8 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের নিকটস্থ ভাবতে হবে যে নিকটস্থ কত সংখ্যা এখানে হয় 1395 এর, যেক্ষেত্রে 8টাকে এই দ্বারা ভাগ করা যায়, এবং ভাগফলটা লিখবো আমরা এখানে, আর ভাগশেষটা লিখবো হচ্ছে এখানে। সো ভাগফলের ক্ষেত্রে আমাদের নিকটস্থ সংখ্যা লিখতে হবে, যেমন 1395, এটার কাছাকাছি হচ্ছে ভাগশেষ হচ্ছে গুণ যদি দেয় 174 দ্বারা, সেক্ষেত্রে ভাগফলটা হবে হচ্ছে 1392। সো তাহলে আমাদের এখানে ভাগশেষটা কিন্তু থাকতেছে হচ্ছে 3। সো আমরা এখানে 3 লিখলাম ভাগশেষ। আবার 8 দ্বারা 174কে ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ভাগফলটা হচ্ছে 21, অর্থাৎ 8 দ্বারা 21কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল হচ্ছে 168। দ্যাট মিনস এখানে আমাদের অবশিষ্ট রয়ে গেল হচ্ছে 6। তারপরে 8 দ্বারা 21কে ভাগ দিলে 8 দুগুণে হচ্ছে 16, তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 5। এখন 8 দ্বারা 2কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 0, যেহেতু 8 2 এর ভিতরে যাচ্ছে না। সো ভাগশেষটা এক্ষেত্রে হচ্ছে 2। দ্যাট মিনস আমাদের এখানে রেজাল্টটা কত হচ্ছে, সো আমাদের এখানে রেজাল্টটা হচ্ছে আমাদের এখানে রেজাল্টটা যেটা হচ্ছে যে 1395 এর যে দশমিক সংখ্যাটা, সেটার রেজাল্ট হচ্ছে, আমরা যদি নিচের দিক থেকে, যেহেতু এটা পূর্ণাংশ, নিচের দিক থেকে যদি উপরের দিকে দেখাই তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 2563। ওকে, সো আমরা এখন ভগ্নাংশের ক্ষেত্রে দেখি। সো ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি এবার, যেহেতু এটা অক্টাল সংখ্যা, সো এর বেস 8 দ্বারা এটাকে গুণ করতে হবে। যেমন দেখুন 0.135 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আসতেছে এটা। সো আমরা দশমিকের আগের সংখ্যাটাকে নিব এবং দশমিকের পরের সংখ্যাটাকে যতক্ষণ পর্যন্ত মিলে না যায় ততক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো। দেখুন আবার যদি গুণ করি তাহলে আসছে 0.64। আবার যদি আমরা পয়েন্টের পরের অংশটাকে গুণ করি তাহলে আসতেছে 5.12। আবার যদি আমরা গুণ করি 12 কে তাহলে আসতেছে 0.96। দ্যাট মিনস এখানে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। সো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে যদি না মিলে যায় তাহলে আমাদের উচিত হবে দশমিকের পরে 3 অথবা 4 ঘর করার পরে যদি দেখি যে না মিলে যায়, তাহলে সেহেতু ওটাকে আমরা
রেজাল্টের সময় ডট ডট দিয়ে প্রকাশ করব। দ্যাট মিনস এটার আরো পরিমাণকে আরো বেশি ক্যালকুলেশন আছে যেটা আমরা করি নাই আর কি, মানে বারবার মিলে যাচ্ছে না বলে কিন্তু আমরা এই ধরনের এইভাবে কিন্তু সমাধান করেছি। ঠিক আছে, সো আমাদের এখানে রেজাল্টটা হবে 1395.135। এই দশমিক সংখ্যার রেজাল্টটা হচ্ছে 2563.1050 ডট ডট ডট। ওকে, সো আমরা যদি এবার দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরটা দেখি, ঠিক সেম ওয়েতে আমরা করব যে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে 16 দ্বারা ভাগ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। সো এখানে যদি আমরা একটা দশমিক সংখ্যা নিই যেটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলা হয়েছে, 16 দ্বারা ভাগ দিলে এখন ওই রকমই অক্টালের মতো বা বাইনারির মতো যে কাছাকাছি কোন সংখ্যার গুণফলটা হবে, সো এখানে হবে সেই ভাগফলটা এবং এখানে আমাদের লিখতে হবে সেই ভাগশেষটা। এখন আমাদের মাথায় রাখতে হবে যে সরি, আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের এর জন্য লিখতে হয় 10, বির জন্য লিখতে হয় 11, সির জন্য আমাদের লিখতে হয় হচ্ছে 12, ডির জন্য লিখতে হয় 13, ইর জন্য 14 এবং এফ এর জন্য হচ্ছে 15। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের 13 অবশিষ্ট আছে, সো 13 কে অবশ্যই এখানে ডি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন দেখুন 16 দ্বারা আবার যদি 122 কে ভাগ দেই, ভাগফল হচ্ছে 7 এবং অবশিষ্ট থাকে হচ্ছে 10। সো যেহেতু 10 হেক্সাডেসিমাল এবং সেহেতু এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্লিয়ার? এবার যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে রেজাল্টটা লিখি, তাহলে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে 1965 এর দশমিকের হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 7AD। ক্লিয়ার? ওকে, এবার আসা যাক ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু আমাদের এর বেস দ্বারা গুণ করতে হবে, সো 0.135 এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি গুণ দিই তাহলে আমাদের হবে হচ্ছে 2.16। সো এখানে যেহেতু মিলে যায় নাই, সো আমাকে আবার গুণ করতে হবে। দেখুন গুণ করলে আসতেছে 2.56। যেহেতু মিলে যায় নাই আমাকে আবার গুণ করতে হবে। গুণ করলাম, দেখুন আবার মিলে যায় নাই। সো অক্টাল সংখ্যার মতোই এখানেও যদি মিলে না যায়, আমরা কয়েক ঘর করার পরে যদি দেখি যে মিলে না যায়, অবশিষ্ট মানে থাকতেই আছে, সো সেক্ষেত্রে আমরা কি করব, পয়েন্টের পরে রেজাল্টগুলো নিয়ে বাকিগুলা আমরা ডট ডট দ্বারা প্রকাশ করে দিব। যেমন এটা এখানে দেখানো হয়েছে যে 0.135 এর রেজাল্ট হচ্ছে 228 ডট 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 ডট। দ্যাট মিনস এরপরে আরো অনেক সংখ্যা, অনেক ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, সো তাহলে আমরা যদি মানে এটাকে যদি একত্রে লিখি তাহলে আমাদের রেজাল্টটা হবে 7AD.222 ডট 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 হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরো কনভারসেশন নিয়ে আসবো খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।